সবাইকে জানাই গুড মর্নিং। আজকে যাব হচ্ছে ইন্ডিয়া টু দুবাই। সকাল 4টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। আমার ফ্লাইট টাইম হচ্ছে 9:45, এখন বাজে 6:30। ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে আসার কথা। আমি এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশনটা সেরে নেব। ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনার 3 ঘন্টার একটা প্রসেসিং চলে, তার মধ্যে আপনাকে বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাকে চেকিং কমপ্লিট করতে হবে। আপনি কি জিনিসগুলো নিয়ে আপনার সাথে যাচ্ছেন বাইরে সেগুলো ওরা দেখবে। এইসব কমপ্লিট করতে করতেই আপনার 3 ঘন্টা দেখবেন সেকেন্ডে কেটে যাবে। আমাকে সেরকম ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞাসা করেনি, জাস্ট জিজ্ঞাসা করলো এটা তোমার ফার্স্ট ফ্লাইট? আমি বললাম হ্যাঁ। কদিন থাকবে? আমি বললাম 4 দিন। ব্যাস, পাসপোর্টের স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। আমাদের ফ্লাইট গেট নাম্বার 10 থেকে ছেড়েছিল। গেট নাম্বার 10-এর সামনে আমার পাসপোর্টটা একবার দেখলো আর বোর্ডিং পাসটা দেখলো, দেখে ছেড়ে দিল আমাকে। তারপর আমি বোর্ডিং ব্রিজ দিয়ে হেঁটে ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটের সিটগুলো দেখলেই না শাহরুখ খানের বাদশা মুভিজের কথা মনে পড়ে যায়। জনি লিভার এয়ার হোস্টেসটাকে বলবে না, একসাথেই তো ট্যাক্সিতে আসলাম, বাদশা ভাই ফার্স্টে আসলো বলে ফার্স্ট ক্লাসে বসবে আর আমরা পরে আসলাম বলে পেছনে ইকোনমিক ক্লাসে বসবো। কি মনে পড়ছে তো? প্রত্যেকটা সিটের সামনে একটা করে স্ক্রিন আছে মুভিজ দেখে সময় কাটানোর জন্য। আর এখন এয়ার হোস্টেস এসে একটা হেডফোন আর ব্ল্যাঙ্কেট দিয়ে গেল, পুরো সিল প্যাক করা। আমাকে কি খাবার দিয়েছে তোমাদেরকে একবার বলে দিই। 2 রকমের ড্রিঙ্কস, একটা ম্যাঙ্গো আর একটা কি দিয়েছে এটা বললাম না, একটু বুঝে নিতে হবে। আর এদিকে একটা জলের পাউচ, ডেজার্ট, পাস্তা, বিরিয়ানি আর রাইস চিকেনের অপশনাল ছিল। আমি বিরিয়ানিটা নিয়েছি, তাও পাস্তাটা অতটা ভালো ছিল না, বিরিয়ানিটা কোনো রকমের ছিল, পেট ভরে যাওয়ার মতো। যেটা জেনুইন সেটাই বলবো, জল মেশানো ভিডিও আমি ছাড়বো না। আমরা এখন 42,000 ফুট উচ্চতা থেকে আস্তে আস্তে নিচে নামছি ফ্লাইট ল্যান্ড করবে বলে। বলতে না বলতে আমরা ল্যান্ড করেও গেলাম দুবাই এয়ারপোর্টে। এখন আমরা টার্মিনাল 1-এ আছি। টার্মিনাল 1-এর ভেতরে লিফটটা দেখেছো? প্রায় 40 জন একবারে উপর থেকে নিচে নামতে পারবে। এখানে আবার টার্মিনাল 1, 2, 3 3টে টার্মিনাল। আমাদের এখানে যেমন একটা টার্মিনাল, এখানে 3টে টার্মিনাল। এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে যেতে গেলে এখানে মেট্রো ধরতে হবে। এখন মেট্রো ধরে টার্মিনাল 3-তে যাবো। ওইখানে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন লাগেজ আর ব্যাগটা কালেক্ট করব। দেখতে হবে কত নম্বর বেল্টে আমাদের লাগেজ আর ব্যাগটা আছে। ব্যাস কালেক্ট হয়ে গেলেই বাইরে গিয়ে গাড়ি ধরবো। গাড়ি ধরে ডিরেক্ট হোটেল। দেখতেই পাচ্ছ নর্মাল গাড়ি ধরেছি। নর্মাল গাড়ি মানেই আমাদের ওখানে ট্যাক্সি, নর্মাল ট্যাক্সি, আর এখানকার হচ্ছে তোমার মার্সিডিজ বেঞ্চ। মানে কি বলবো, একটা গাড়ির ড্রাইভার একদম বুট শুট পরা, মনে হচ্ছে আলাদা জগতেই চলে এসেছি একটা। বাইরেটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, মনে সবকিছু একবারে সাজিয়ে রেখে দিয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমার পুরো ট্রিপটা খালি আমি ভিসাটাই ট্রাভেলস থেকে করেছি, আর বাকি এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং আমি মেক মাই ট্রিপ থেকে করেছি। এরকম অনলাইনে অনেক অ্যাপস পেয়ে যাবেন, মেক মাই ট্রিপ, গোয়া বিন, স্কাই স্ক্যানার। ওইখানে অনেক সস্তায় ফ্লাইট টিকিট অ্যান্ড হোটেল বুকিং আপনারা করে ফেলতে পারবেন। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আমাদের থেকে 2 ঘন্টা দুবাই পিছিয়ে।